ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর 22 নম্বর ক্লাস। আজকে আমরা দেখব স্টিকি প্রপার্টিজ, পজিশন স্টিকি প্রপার্টিসের ব্যবহার এবং ম্যাক্স উইড, যেটা উইড এবং ম্যাক্স উইডের পার্থক্য, কোন ক্ষেত্রে উইড এবং কোন ক্ষেত্রে ম্যাক্স উইড ব্যবহার করবা, আর ম্যাক্স উইড ব্যবহার করলে কী সুবিধা। চলো দেখি। এবং যদি আমরা দুটো শেষ করতে পারি আমরা নেক্সট প্রপার্টিগুলো দেখবো। আচ্ছা, একটু বড় করে দিই। আচ্ছা, প্রথমে আমরা এটা দেখে আসি, যেটা আমাদের একটা বাকি ছিল গত ক্লাসের। পজিশনের দেখা যাচ্ছে যে পজিশনের ক্ষেত্রে পজিশন স্টিকি এটা কীভাবে কাজ করে, তারপর আমরা এই উইড এবং ম্যাক্স উইড সকল দেখবো আমরা। তো আমরা আমাদের প্র্যাকটিস ফলে চলে যাই। গিয়ে আমি প্র্যাকটিস ফলটা ওপেন করলাম। ওপেন করে একটু বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট আছে, গহদিনের কন্টেন্ট। আমাদেরকে পজিশন স্টিকি দেখার জন্য কন্টেন্টটা বাড়াতে হবে, ঠিক আছে? এই কন্টেন্টটা আছে, একটা কাজ করে এখানে প্রথমে ডিভ নিয়ে নিই। এখানে ডিভিশন ক্লাস নিলাম, এর নাম দিলাম ধরো বক্স ওয়ান নাম দিলাম। এখানে শুরু করলাম আর এখানে গিয়ে শেষ করে দিই। এখানে তো দেওয়াই আছে, লাস্টে ক্লোজ করাই আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে পুরোটা বক্সের মধ্যে নিলাম এই কন্টেন্টটা। একটু বাড়িয়ে দিই এটা। আচ্ছা, বাড়িয়ে দিলে দেখাচ্ছে যে কাজ বহুতে সুবিধা হবে। কন্ট্রোল ডি চেপে আমি ডাবল করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক নিয়ে নিছি, ঠিক আছে? কন্টেন্ট এই যে অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখে আসি। আচ্ছা, এই কন্টেন্ট দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো কন্টেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এরকম পুরোটা আরেকবার কপি করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কন্ট্রোল ভি। আচ্ছা, আচ্ছা, এখন দেখো অনেকগুলো হয়ে গেছে। এই যে এই পর্যন্ত পুরো একটা পেজ মনে করে একটু বড় করে দিই এটা, তাহলে অনেক বড় পেজ হয়ে গেছে। দেখো এই যে, হ্যাঁ, সবগুলো ওয়েবসাইটে চলে আসছে। আমরা এখন কি করব, আমরা এইখানে গিয়ে শুরুতে গিয়ে ধরো ভিতর দিকে আসি একটু, এখান থেকে এইখানে আসলাম বা এইখানে এসে ইন্টার চাপলাম, ইন্টারসেক্টটা ফাঁকা দিলাম। দিয়ে এখানে ধরো একটু আমরা হেডিং 2 নিলাম। হেডিং 2 শুরু, হেডিং 2 শেষ। লিখলাম দিস ইজ হেডিং 2, হেডিং H2 মনে করো এটা। আচ্ছা, আচ্ছা, কাজ করি তার আগে সিএসএস ওপেন করি। স্যার, লরিমের যে লেখাটা নেয় যে অন্যান্য কোড, মানে ভিএস কোডে, এই কোডে কি নেওয়া যাবে নোটপ্যাড প্লাস প্লাসে? হ্যাঁ,
কি বললা? শাহরের কি বললা, আরেকবার বলো। বললাম যে লরেমের যে টেক্সট গুলা নেয় হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। টিউটোরিয়ালে দেখি। ওটা তুমি অটোমেটিক লিখলে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তো এটা তোমাকে দেখায় কিভাবে আসে, ঠিক আছে? লাইনে থাকলে সমস্যা হ্যাঁ নেই। দেখো, ওটা তোমার দেখাচ্ছে যে কমান্ড আছে এখানে। সাধারণত ওই অ্যাড করতে হয়। হ্যাঁ, ওই ওই ধরনের প্লাগইনটা অ্যাড করতে হয়, সাথে অ্যাড করে দিলে আসে। এখানে অ্যাড করা নাই। দেখো আমি যেটা কাজ করি তো সেটা দেখাই। তোমাদের এটাতে কাজ করো, তোমাদের যখন হয়ে যাবে পুরোটাই, তখন এটাতে কাজ করবো। সাবলাইম টেক্সট দেখতে পাচ্ছ কি? এটা পোর্টেবল আর কি। হ্যাঁ, এই যে, তো এটাতে কাজ করাবো। বুঝতে পারলে কি? আমি এটাতে কাজ করেছি, কিন্তু দেখো যে পুরো কোড দেখতে পাচ্ছ সাবলাইম টেক্সটে। তোমার দেখাই এই বিষয়। এখানে তোমার এখানে গিয়ে দেখাচ্ছে যে কোড লিখতে হবে, অটোমেটিক কোড চলে আসবে। ধর আমি এখানে গিয়ে লিখতেছি মনে করো এর ভিতরে। ধর আমি এখানে গিয়ে কোনো কিছু দরকার, হ্যাঁ, মনে করো কোনো ক্লাস নিব, মনে করো কি নামে ক্লাস নেব, কন্টেনার নামে ক্লাস নেব। খালি ডট কন্টেনার লিখলাম। এবার আমি কন্টেইনার, এবার আমি ট্যাব চাপবো কিবোর্ডে, এই দেখো চলে আসছে। তোমার লিখতে হবে না কষ্ট করে, ঠিক আছে? তুমি করে একবারে অনেকগুলো ক্লাস নিবা, তাহলে এখানে লিখলা ডট কন্টেইনার। হ্যাঁ, তারপরে এরকম দিলাম, তারপরে ডট দিয়ে দিলা, এখানে রো দিলাম মনে করো, আবার দিলাম একটার মধ্যে আরেকটা নিবা, ডট দিয়ে নিলা, মনে করে কল এলজি 12। এবার ট্যাব চাপো, একবার দেখো সব চলে আসছে কোড। এই যে মানে কন্টেন্টের ভিতরে রো, রো এর ভিতরে এই যে চলে আসছে ক্লাস। হ্যাঁ, দ্রুত কাজ করতে পারবা। তোমার মনে করো একটা ইয়ে দরকার, ফর্ম দরকার, খালি ফর্ম লিখবা, এখানে ফর্ম লিখবা। আর এখানে গিয়ে ইন্টার চাপ লাগবে, ফর্মে সব তথ্য চলে আসছে। এই যে তোমার লিখতে হবে না এখানে গিয়ে। অর্থাৎ তুমি এখানে গিয়ে টেবিল দরকার, তুমি টেবিল নিলা, ইন্টার চাপলা, হ্যাঁ, টেবিলে কন্টেন্ট চলে আসবে, পুরোটাই চলে আসবে ইয়ে সহ। তো এখন মনে করো তোমার লরেম টেক্সট দরকার, ঠিক আছে? আমি লিখলাম লরেম। হ্যাঁ, লরেম লেখার পর লিখলাম, মনে করে এখানে লিখলাম 1000, বা আমি এখানে লিখি, দাঁড়াও কম করে লিখলাম, ভালো বুঝতে পারবা। আমি লিখলাম 20 লিখলাম, এবার ট্যাব চাপলাম, ট্যাব চলে আসছে এখানে। যে লরেম ইপসাম সিট অ্যামেট। হ্যাঁ, চার যত লিখবে তুমি, এই যে 1000 লেখো এখানে, লরেম 1000। হ্যাঁ, আমি ট্যাব চাপলাম, এই দেখো কত কন্টেন্ট চলে এসেছে। 1000টা এখানে ইয়ে চলে এসেছে, ওয়ার্ড চলে এসেছে। এই যে দেখো লরেম ইপসাম, এই যে চলে আসছে। হ্যাঁ, এভাবে আচ্ছা দেখা স্যার, যাচ্ছে। এই কমান্ডটা কি নোটপ্যাড প্লাস প্লাসে নাই, তাই না? নোটপ্যাড প্লাস প্লাসে দেখাচ্ছে যে সাধারণত ব্যবহার করে না। হ্যাঁ, একটা প্লাগইন আছে, এই ও আচ্ছা প্লাগইনটা আচ্ছা। ইনস্টল করতে হয়, মানে প্যাকেজ। হ্যাঁ, ও ওই প্যাকেজটা হ্যাঁ তুমি হ্যাঁ এই নোটপ্যাডের সাথে ইনস্টল যদি করো, তাহলে ওখানে এইভাবে কাজ করবে। বুঝতে পারলা কি? ও তো হ্যাঁ। তো আমি যে এখানে কাজ করি সাবলাইম টেক্সট, এই সাবলাইম টেক্সটের প্যাকেজটা আমি ইনস্টল করে রেডি করে রেখেছি, এটা তোমাদের দিয়ে দিব। তোমার যখন শেখা হয়ে যাবে কোডগুলো, যখন তোমার টেমপ্লেট ডিজাইন করবা কিছুদিন পর, তখন তোমাদের এই সাবলাইম টেক্সট, এই যে সফটওয়্যার দেখতেছো, এই সফটওয়্যার তোমাদের দিয়ে দিব। তখন তোমরা নোটপ্যাড আর ব্যবহার করবা না, নোটপ্যাড শেখার জন্য। হ্যাঁ, যাতে মনে করো কোডগুলো অটোমেটিক্যালি না আসে, কোডগুলো অটোমেটিক্যালি আসতে শিখতে পারবা না। যেন আমার কোডগুলো লিখতে হয় না, বেশিরভাগ কোড চলে আসে অটোমেটিক্যালি, দ্রুত ক্লায়েন্টের কাজ করার জন্য। এই হলো বিষয়। এই জন্য আমি এটা ব্যবহার করি প্রফেশনালি, তোমাদের ওটাতে শেখাচ্ছি। কিন্তু প্রথমে আমি ওটাতে শিখেছি, নোটপ্যাডে শিখেছি, এবং সবাই নোটপ্যাডে শেখাই শুরুতে। এই হলো বিষয়। আর যখন প্রফেশনালি কাজ শুরু করবা, তখন দেখাচ্ছে এই সাবলাইম টেক্সট ব্যবহার করবা। হ্যাঁ, বা দেখাচ্ছে এরকম অনেক ইয়ে আছে, মানে কোড এডিটর আছে। হ্যাঁ, আচ্ছা চলো আমরা তাহলে যে দেখছিলাম, এখানে গিয়ে এখানে আমরা এই টু নিলাম, আর এখানে নিয়েছি কি বক্স ওয়ান। তো বক্স ওয়ানটা আমরা একটু ডিজাইন করি। এখানে গিয়ে স্টাইল ডট সিএসএস এটা ওপেন করলাম, এখানে গিয়ে ডট দিয়ে বক্স ওয়ান লিখলাম। বক্স ওয়ান লিখে এখানে গিয়ে তুমি দিয়ে দিলাম, এখানে একটা ইয়ে দিই, বর্ডার দিয়ে দিই চারদিকে। হ্যাঁ, দিলাম হচ্ছে যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আচ্ছা, এখানে 2 পিক্সেল দিয়ে দিই, তাহলে একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে। লাল বর্ণ একটা বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং
5px। তাহলে কন্টেন্টটা কি হবে, একটু চার ধার থেকে একটু দূরে আসবে। এবার এটা রান করি, কেটে দিচ্ছি মনে হয় সব। আচ্ছা এই দেখো, তাহলে এই যে আমরা পুরোপুরি কন্টেন্টের চাইতে কি নিলাম, এটা বর্ডার নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এই যে এটা দেখতেছো, এটা হেডিং, এখানে h2 নিয়েছি, দিস ইজ হেডিং h2। তাহলে আমরা একটু বড় করতে পারি, দেখতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এই হেডিং h2 টা নিলাম। এখন হেডিং h2 কে আমরা কি করব, একটু ডিজাইন করব। হ্যাঁ, আমি এখানে গিয়ে নিলাম h2। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম মনে করো, প্যাডিং 5px। তাহলে এখন দেখেছি কেমন লাগে দেখতে, এই চলে আসছে ব্যাকগ্রাউন্ড দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা নিব, এর ভিতরে গিয়ে এটাই কপি করি, কপি করে একটু ভিতরের দিকে নিই, বেশি ভিতরে। হ্যাঁ, তাহলে এখানে নিব আমরা, ইন্টার চাপলাম, আচ্ছা এখানে আমরা নিয়ে নিই, এখানে গিয়ে h3 দিলাম মনে করো, এখানে দিলাম h3। আচ্ছা, তাহলে আমাদের এখানে h3 চলে আসছে, h2 দিয়েছে, এখানে h3 দিতে হবে, সেখানে h3 লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা এই দুটোই থাক, দুটোই তোমাদের ভালো করে বুঝাই, h3। এখন দেখো আমরা এই যে h2 আছে, হেডিং h2, এবং আমরা এখানে হেডিং h3, এটা কপি করে হেডিং h3 বানাই, তাহলে h3 দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, এই যে হেডিং h3, দিস হেডিং h3, আর এটা হচ্ছে h2। আচ্ছা, একটা কাজ করি, এটা কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা ধরো গ্রিন দিই, তাহলে তোমাদের বুঝতে বেশ সুবিধা হবে যে h2 হচ্ছে যে লাল কালার, আর h3 টা হচ্ছে সবুজ কালার। হ্যাঁ, চলো এবার দেখি তাহলে। তাহলে আমরা কি দেখছি, আমি শিখেছিলাম সেটা হচ্ছে পজিশন। দেখাচ্ছে যে আমরা 4টা পজিশন শিখেছি কত ক্লাসে, আজকে একটা পজিশন বাকি ছিল স্টিকি, পজিশন স্টিকি, ওটা আমরা ব্যবহার দেখব। তো আমরা প্রথমে এটা কি পজিশন স্টিকি করব, আর পার্থক্য তোমাদের বলে দিচ্ছি যে পার্থক্যটা কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমরা প্রথমে h2 কি করব, আমরা এখানে পজিশন পজিশন STICKY স্টিকি দিলাম। হ্যাঁ, আর টপ দিলাম 0। আচ্ছা, এবার আমি দেখো এখানে রিলোড করি, রিলোড করলাম। এবার দেখো আমি যদি এখানে যাই, এই দেখো। হ্যাঁ, মানে এটা কি হচ্ছে, যখনই তোমার এখানে থেকে যাচ্ছে টপে, টপিকে 0 হচ্ছে, তখন কি হবে, এটা স্টিকি হবে। দেখো স্ক্রল হচ্ছে, কিন্তু স্ক্রল হচ্ছে, কিন্তু যখন এটা থেকে যাবে এখানে, তখন এটা স্টিকি হয়ে যাবে। এই যে দেখো, এখন স্থির হয়ে গেছে, মানে কন্টেন্টের ভিতরে ঢুকতেছে। প্রথম অবস্থায় উপরে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্ট পর্যন্ত সে যাচ্ছে উপর দিকে। দেখো আমি যদি চাকা ঘোরাই, মাউসের চাকা ঘোরাই, যে দেখো যাচ্ছে, যখন এটা থেকে যাচ্ছে এখানে, অর্থাৎ 0 হচ্ছে, পজিশনটা কি 0 হচ্ছে। এখানে কি বলেছি দেখো, টপ 0 দিছি। হ্যাঁ, যখনই টপে 0 হয়ে যাবে, মানে কি, যে এর অবস্থানটা 0 হয়ে যাবে, এই মানে h2 এর অবস্থান 0 হবে। যখন টপিকে যখন 0 হচ্ছে, তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি তখন এই স্টিকিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, পজিশন স্টিকিটা অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, এটা একটা জায়গা দখল করে নেই। হ্যাঁ, এই এখন দেখো আমি এখানে কি করলাম, এই যে এখন দেখো জায়গা দখল করে নিয়েছে, কার জায়গা, এই নিচে কন্টেন্টের জায়গা সে দখল করে নিয়েছে। হ্যাঁ, এই যে দেখো
চলে যাচ্ছে, সবার মধ্যে চলে যাচ্ছে এটা, এই যে একবার লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে, কন্টেন্ট চলে যাবে। আর যদি আমি এইটা করতে চাই আবার, তো এটা কই এই সবুজটাকে করে দেবো এটা। তাহলে কি করতে হবে মনে করো, এখানে গিয়ে একেবারে লিখলাম পজিশন স্টিকি স্টিকি, বাট এখানে কি দিব আমি, আমি টপ 0 না দিয়ে বটম 0 দিব, তাহলে দেখো পার্থক্য বুঝতে পারবো, প্রিয় বটম 0। আর নিচের দিক যখন হবে কি 0 হয়ে, তখন দেখাচ্ছে এটা কাজ করবে। আমি রিলোড করলাম, এবার দেখো এটা কিন্তু কাজ করতেছে, দেখো নিচে আসতেছে এই যে। আর এটা মনে করো যে এটা দেখাই, দেখো এটা যাচ্ছে কোন দিকে, দেখো উপর দিক থেকে নিচ দিকে আসতেছে যে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ। যখন নিচ দিকে আসবে আমি নিচ দিক থেকে উপর দিকে যাবো, দেখো যখন ঠেকে যাবে এখানে, দেখো নিচ দিক ঠেকে যাবে, তখন এই যে দেখো এটা কিন্তু আর নিচ দিকে যাচ্ছে না, মানে এখানে স্টিকি হয়ে গেছে, এখন কন্টেন্টগুলো নিচ দিকে যাচ্ছে, এই যে দেখো, ঠিক আছে। আবার যদি আমি উপর দিকে যাই, উপর দিকে গেলে একসময় কি হবে, এই যে দেখো এর অবস্থায় চলে আসছে, এর অবস্থায় 0 হয়ে গেছে, যখন এর প্রস্থান কি হবে 0 হয়ে যাবে। এর উপর দিকে যাচ্ছে কিন্তু কারণটা হচ্ছে উপর দিকে কিন্তু আমি টপ 0 দিয়ে নাই, টপ 0 দিয়ে উপর দিকে চলে যাচ্ছে, কন্টেন্ট চলে যাচ্ছে, বাট নিচ দিকে আসি, নিচ দিকে আসার সময় যখন এর অবস্থানটা কি হচ্ছে, যখন 0 হচ্ছে, মানে এর অবস্থানে চলে আসছে, যে অবস্থানে কন্টেন্টটা আছে আমার এটা, এর অবস্থানে 0 হচ্ছে, অর্থাৎ বটম 0, যখন এই যে বটম 0 হচ্ছে, তখন স্টিকিটা কাজ করতেছে। স্টিকি মানে আঠালো, হ্যাঁ আঠালো বোঝায়, লেগে থাকছে তখন, এই যে দেখো এই যে কন্টেন্ট নিচ চলে যাচ্ছে, এটা আর যাচ্ছে না, এটা থেমে গেছে, দেখো এই যে চলে যাচ্ছে কন্টেন্ট নিচ দিকে। আর উপরে যদি হয় তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে যখন এই কন্টেন্টটা চলে যাচ্ছে, যার পরে যখন এই বারটা ঠেকে যাচ্ছে উপর, দেখো উপর ঠেকে যাওয়ার পরে তখন এটা স্টিকি হয়ে যাচ্ছে, মানে টপ দেওয়ার কারণে, এর টপ 0 দেওয়ার কারণে কি হচ্ছে, যখন টপে 0 হচ্ছে, 0 হওয়ার পর দেখো অটোমেটিক্যালি তখন এই বারটা স্টিকি হয়ে যাচ্ছে, এই দেখো স্টিকি হয়ে গেছে, এখন এখন নিচ দিকে আসতেছে কন্টেন্টগুলো, ঠিক আছে। আর নিচেটা কি দিয়েছি, বটম 0 দিয়েছি, বটম 0 মানে স্টিকি কখন হচ্ছে, বটমে যখন তার অবস্থানে চলে আসতেছে এর অবস্থানে, তাহলে এখন এই যে আসতেছে দেখো, হ্যাঁ এই যে, হ্যাঁ এখানে আছে, এর স্টিকি হয়নি কিন্তু, আর নিচ দিকে আসলাম, যখন 0 হলো এখানে, এই 0 হয়ে গেল, এই যে এখন নিচ দিকে আসতেছে, তো এই অবস্থায় স্টিকি হয়ে গেছে। এটা এই অবস্থানে স্টিকি হয়েছে টপে গিয়ে, আর এটা হচ্ছে বটমে স্টিকি হয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, স্টিকি অবস্থানে কাজ করি। এখন দেখো দুটো স্টিকি অবস্থান আছে, যে দেখো, এবং নিচে কন্টেন্ট ফ্লো করতেছে, এখানে স্টিকি, এখানে স্টিকি, এখানে, ঠিক আছে, এই যে দেখো এলে বিষয়, এভাবে আমরা স্টিকি করতে পারি। এটা মিলে স্টিকির কাজ। আর দুটোর পার্থক্যটি বলি, সেটা হচ্ছে যদি এখানে পজিশন ফিক্স করতাম তাহলে কি হতো, সে এক জায়গায় থেকে যেত, হ্যাঁ, সে কিন্তু ফ্লো হতো না। যেমন এটা চলে আসতেছে নিচ দিকে, যে নিজ কন্টেন্ট চলে আসতেছে, দেখো এই যে কন্টেন্ট এখানে আছে, এই যে এই কন্টেন্ট নিচ দিকে চলে আসতেছে, নিচ চলে আসছে কিন্তু, বাট এটা যদি ফিক্স হতো তাহলে কি হতো, কত কাছে ফিক্স দেখেছি, তাহলে এটা এখানেই থাকতো, হ্যাঁ, মানে এটা নড়াচড়া কিছু করে যেখানে থাকার কথা সেখানেই থাকবে, আর কন্টেন্টটা ওঠানামা করবে, এর যাওয়া আসা করবে না, এটা এইভাবে, হ্যাঁ। এটাকে বলা হয় ফিক্স, আর এটাকে বলা হচ্ছে, হ্যাঁ, যেটা একবার স্থির থাকবে, যেটা জায়গা দখল করবে না, অন্যতে জায়গা নিবে না, একবার ওই জায়গাতে স্থির থাকবে, সেটা হচ্ছে যে তোমার ফিক্স। আর যারা হচ্ছে কি অন্য জায়গা দখল করবে, যারা অন্য জায়গা দখল করেছে, ঠিক আছে, এবং এইগুলো কি হয়, এই দেখা যায়, তাহলে এটাকে বলা হচ্ছে যে, এটাকে বলা হচ্ছে কি স্টিকি। আর আগে যেটা শিখিয়েছিলাম, যেগুলো এক নিশ্চয় স্থির থাকতেছে, ওটা হচ্ছে যে ফিক্স, পজিশন ফিক্স, এই হলো বিষয়। তো এটা আমরা দেখলাম, এখন চলো দেখি আমরা এইটের কাজ, সেসেস উইট এবং ম্যাক্স উইট প্রপার্টি, এর ব্যবহার দেখি। আচ্ছা চলো একটু পড়ে পড়ে দেখি, তোমার বুঝতে সুবিধা হবে, একটু পড়া করে দিই। সিএসএস লেআউট, উইট অ্যান্ড ম্যাক্স উইট, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবা, খুব ইন্টারেস্টিং বিষয়, দেখো, হ্যাঁ। রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে, মোবাইল ডিভাইসে, বিভিন্ন ডিভাইস সাপোর্টের ক্ষেত্রে খুবই ম্যাক্স উইট ব্যবহার করা হয়ে থাকে। দেখো, as mentioned in the previous chapter, a block level element always takes up the full width available, stretches out to the left and right as far as it can. Setting the width of a block level element will prevent it from tracing out to the edges of its container. Then you can set the margins to auto to horizontally center the element with its container.
আচ্ছা, আমি এই যে কন্টেন্টগুলো পড়তেছি এখানে তোদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তোমরা নিজেরা যখন এগুলো পড়ে বুঝতে চেষ্টা করো তখন দেখা যাচ্ছে বুঝতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, আমি এক সময় তোমাদের সময় যখন ছিলাম তখন বুঝতাম না, কিন্তু এখন সব কিছু বুঝতে পারি। এখন তো বলতেছি এখানে যে ব্লক লেভেল এলিমেন্টগুলো আসবে। ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো? আমাদের একটা ইনলাইন এলিমেন্ট আছে, একটা ব্লক লেভেল। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বলেছিলাম এরকম ভাবে তোমাদের, যে মনে করো এখানে গিয়ে আমি লিখছি, শুরুতে লিখি তারা ভালো বুঝতে পারবো। ধর আমরা এখানে গিয়ে লিখেছি হচ্ছে যে, এখানে গিয়ে লিখছি আমরা যে হ্যালো, এখানে টিপ লিখলাম, টিপ দিলাম, ঠিক আছে, হ্যালো লিখলাম, আর এখানে কি ওয়ার্ড লিখলাম। তাহলে কেমন আসবে এটা দেখে চলো আমরা, দেখলে বুঝতে পারবা। সবার উপরে দিয়েছি এটা, তাহলে উপরে হ্যালো আছে, নিচে ওয়ার্ল্ড আছে। এটা কি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এই যে ব্লক লেভেল এলিমেন্ট এটা। হ্যাঁ, আর যদি তোমার এই জিনিসটা এইভাবে লিখি, ধরো এখানে আমি স্প্যান দিলাম, স্প্যান, এখানে লিখলাম এটা হ্যালো লিখে দিলাম, আর এখানে ওয়ার্ড লিখে দিলাম, এইটা কপি করে দিই। এখন দেখো কি হয়, এটা রিলোড করলাম, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে চলে আসছে এখানে, বাট এখানে হচ্ছে হ্যালো লাইন, হ্যালো উপরে ওয়ার্ল্ড নিচে আসছে। এটাকে বলে ব্লক লেভেল এলিমেন্ট, আর এটাকে ইনলাইন এলিমেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, আর তুমি যখন কোনো কন্টেন্ট লিখবা একই লাইনে থাকবে। এই স্প্যান এই ধরনের যে এলিমেন্টগুলো আছে এক্ষেত্রে একই লাইনে থাকে। আর ডিপ, হ্যাঁ, ডিপের মতো যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে যে ব্লক লেভেল, মানে একটা নিচে একটা থাকে, এর বিষয়। এখন দেখো যখন ব্লক লেভেল এলিমেন্ট হবে তখন কি হবে, এখানে আমি রাইট ক্লিক করি আর এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি। আচ্ছা, এখন দেখো এই ব্লক লেভেল এলিমেন্টগুলো কি করে পুরোপুরি ওয়াইড নিয়ে নেই। হ্যাঁ, এগুলো যখন দেখাচ্ছে পুরোপুরি ডান এবং বাম পুরোপুরি নিয়ে নেই, এই কথা বলতেছে। এই ক্ষেত্রে আমার যখন ধরো আমি পুরো একটা ডিপ, হ্যাঁ, আমি মনে করি একটু ওয়াইড সেট করলাম, সেট করার পর দেখা যদি ওই ওয়াইডটা কম হয়ে যায় তখন কি হয়, এরকম স্কল বার চলে আসবে, এরকম স্কল বার। তো আমরা উইড ব্যবহার করি, আর যদি ম্যাক্স উইড ব্যবহার করি তখন কি হবে, এরকম স্কল বার নিয়ে এসে অটোমেটিক্যালি লেখাগুলো ছোট ছোট হয়ে যাবে। তো আমি উদাহরণ দ্বারা বোঝাই তাহলে ভালো বুঝতে পারবা, মানে এই কথা করে বললে ভালো বুঝতে পারবো না। এখানে বুঝাই দিই তোমাদের। মনে করো তোমাদের একটা উদাহরণ আমি লিখেছি এখানে দিয়েছি। আচ্ছা, মনে করো যে আর একটা কন্টেন্ট লিখলাম, আচ্ছা, আর উপর দিকে লিখি কন্টেন্ট নিচ থাক। এখানে গিয়ে আমি লিখলাম হচ্ছে ডিপ ক্লাস ex1 লিখলাম, এক্সাম্পল 1। হ্যাঁ, এখানে ক্লাস শুরু করলাম, এখানে শেষ করলাম। আচ্ছা, আরেকটা দিয়ে এখানে ex2। আচ্ছা, এই যে লেখাটা কপি করে নিয়ে আসি, এটাই দিলাম।
দিস ডিভ এলিমেন্ট হ্যাজ, আচ্ছা আমাদের আর একটু দেখলে তোমাদের এটা হয়ে যাবে। যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা নিলাম, দিস ইজ এ এলিমেন্ট হ্যাজ উইথ এত, আর পরটাতে এটা নেই। আচ্ছা এটা আমরা দেখি তাহলে কেমন দেখাবে। এটা দেখো, এই দেখাচ্ছে এটা, দিস ডিপ হ্যাজ উইথ 500 পিক্সেল, আর দ্য ডিপ হ্যাজ হ্যাঁ ম্যাক্স উইথ হ্যাঁ 500 পিক্সেল। আমরা এটা যে কাজটা করব এখানে আমরা ব্রেক টেক ব্যবহার করে ফাঁকা করে দিই। একটা ব্রেক টেক দিলাম এখানে, আর এখানে গিয়ে দুইটা দিয়ে দিই, দুই তিনটা, তাহলে এটা দূরে চলে যাবে। হ্যাঁ এই যে, তার এটা হচ্ছে যে আমি এই একে শুধু 500 পিক্সেল ব্যবহার করবো, কোনটা থেকে এটাকে, আর এখানে ম্যাক্স উইথ 500 পিক্সেল ব্যবহার করবো পাশাপাশি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা পার্থক্যটা কি। চলো ডিজাইন করি না আমরা একটা, তাহলে EX1 যেটা এই ক্লাসটা নিয়ে যাবো আমরা সিসে। আচ্ছা এগুলো উপরেই দিই, EX1 ক্লাস, এখানে গিয়ে আমি কি করলাম মনে করো কিছু কোড, মানে এখানে কিছু বিভাগ, সেটা হচ্ছে আমরা এখানে উইথ দেবো 500 পিক্সেল, মার্জিন অটো দিব, আর একটা মানে বর্ডার দিয়ে দিব, ঠিক আছে? এই কাজগুলো করবো আমরা। প্রথমে গিয়ে ধরো এখানে আমি এই যে উইথটা, হ্যাঁ আচ্ছা প্রথমে বর্ডার দিইনি, সমস্যা নেই, বর্ডার 2 বা 3 পিক্সেল 3px সলিড, হ্যাঁ এখানে রেড দিলাম, মনে করো রেড, এই দেখো চলে আসছে। হ্যাঁ 2 পিক্সেল সলিড, এই যে চলে আসছে রেড, রেড কালার 3 পিক্সেল। আচ্ছা আমরা এই জিনিসটা এখানেও দিই, কপি করলাম। আচ্ছা এটা এটা ডিরেক্টলি কপি করি, এটা হচ্ছে EX2, অর্থাৎ আমাদের এইটা EX2, এটা একটা দিয়ে দিলাম। এই দেখো এটা দিয়ে দিলাম। এখন আচ্ছা কাজ করতে সবুজ কালার দিন, গ্রিন কালার, আচ্ছা তাহলে এটা লাল কালার দিলাম, এটা হচ্ছে গ্রিন কালার দিলাম। এখন দেখো মজার বিষয়টা হচ্ছে আমরা এটাকে কি করব, এই প্রথম যেটা আছে, আচ্ছা দুইটাকে আমরা একটু ইয়ে দিয়ে দিই, একটু হচ্ছে যে ও মার্জিন অটো দিয়ে দিই। মার্জিন অটোর কাজ কি তোমাদের বলি, মার্জিন অটোর কাজ হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে চলে যাবে, এই জিনিসটাকে মাঝখানে নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ ধর আমি এখানে উইডটা আগে দিয়ে দিই, সবার আগে উইড দিয়ে দিই, উইড WIDTH উইড 500 পিক্সেল দিলাম এখানে, ঠিক আছে? তারপর মার্জিন অটো দিয়ে দিই, হ্যাঁ বর্ডারটা পরে দিচ্ছি, তোমার দেখাই আগে তাহলে। কাট করলাম এটা, উইড 500 পিক্সেল দিলাম, কার উইড, এই যে এটারই উইড, এটার উইড 500 পিক্সেল দিলাম, উইড হচ্ছে 500 পিক্সেল, এবং মার্জিন অটো এর অর্থ কি, মার্জিনটা অটো হয়েছে দুই পাশে, মার্জিন অটো হয়ে মাঝখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা মাঝখানে চলে যাবে, ঠিক আছে? এখন ধরো আমি এখানে গিয়ে 3 পিক্সেল দিলাম, আচ্ছা এটা দেখো মাঝখানে চলে গেছে। হ্যাঁ কোথায় থেকে মাঝখানে গেছে, এই যে এইখান থেকে দুই সাইড ফাঁকা দিচ্ছে, এখানে ডান দিকে বাম দিকে ফাঁকা দিয়ে এটা মাঝখানে চলে গেছে অটোমেটিক্যালি। হ্যাঁ একটু ছোটগুলো ভালো বুঝতে পারবা, আমি তো ম্যাগনিফাই করছি, বড় করে দিচ্ছি, বুঝো নাই? 130% কয়েক অনেক পার্সেন্ট করে দিচ্ছি আমরা এখানে। আচ্ছা এল বিষয় একটু বড় থাক,
আচ্ছা এখন দেখো এই যে এটা মনে করো যে ইয়ে করে দিয়েছি, মানে মার্জিন অটো করার কারণে ওয়াইড 500 পিক্সেল দিয়েছি, ছোট হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা অনেক বড়, এত বড় ছিল, হ্যাঁ এই পর্যন্ত। তো আমি এখানে 500 পিক্সেল দরকার, ছোট হয়ে গেছে এটা। আর এখানে বড় মার্জিন অটো দরকার, মাঝখানে চলে গেছে। হ্যাঁ এই দুই পাশে বাম দিকে না থেকে এটা মাঝখানে চলে গেছে। আর জাস্ট কি করেছি এখানে 3 পিক্সেল বর্ডার দিছি, জাস্ট একটা লাল বর্ডার দেখতে পাচ্ছ। এখন দেখো আমি যদি একই কাজ এখানে করি, জাস্ট এখানে গিয়ে আমি উইড না লিখে লিখলাম ম্যাক্স উইড, MX ম্যাক্স উইড আর কি এইটা। হ্যাঁ এগুলো 500 পিক্সেল লিখবো, 500 পিক্স। আর মার্জিন ওটার মতোই অটো করে দিব। আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা এবার আমি রিলোড করি, তাহলে এটা এর মতো একই সমান দেখো হয়ে গেছে এটা কিন্তু। হ্যাঁ উপর লালটা হচ্ছে যে উইড দিছে 500 পিক্সেল, আর নিচে একটা ম্যাক্স উইড কত 500 পিক্সেল, দুটোই কিন্তু 500 পিক্সেল। আর উপরে EX1 ও 500 পিক্সেল দেখো এই যে, এবং EX2 500 পিক্সেল, কিন্তু যে উইড 500 পিক্সেল, এটা ম্যাক্স উইড 500 পিক্সেল। হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্যটা এবার দেখো। পার্থক্যটা এরকম, আমি মনে করি এটাতে কি করি, কন্ট্রোল শিফট এম চাপলাম, এম চেপে এটাকে আমি কি করব, ছোট বড় করব। এই যে ছোট করে আসছি, দেখো ছোট করে আসতেছি, এই জন্য 500 পিক্সেল পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো এই যে উপর দিক তাকে দেখা, এখানে দেখো এখানে উঠতেছে উইড কত, রেসপন্সিভের 500 449 আছে। আচ্ছা এখন দেখো আসতেছে, এই দেখো 512 511, হ্যাঁ এরকম কেটে যাচ্ছে উপরেরটা, দেখো উপরটা কাটছে, নিচেরটা কি হচ্ছে দেখো, এটা কাটছে কি নিচেরটা, কাটছে না দেখো, এই দেখো। অর্থাৎ উপরেরটা কেটে যাচ্ছে, নিচেরটা অটোমেটিক কি হচ্ছে, ছোট হচ্ছে সাথে সাথে। দেখো এই যে গ্রিনটা আস্তে ছোট হচ্ছে, বাট উপরেরটা কেটে গেছে। কেন কেটে গেছে, কারণ আমরা এখানে শুধু উইড দেওয়া আছে, আর এখানে ম্যাক্স উইড ব্যবহার করেছি। দুটোর পার্থক্যটা কি বলি তোমাদের, পার্থক্য হচ্ছে যে যখন ম্যাক্স উইড দেওয়া হবে, ম্যাক্স মানে ম্যাক্সিমাম উইড, হ্যাঁ ম্যাক্সিমাম উইড মানে 0 থেকে 500 পর্যন্ত, আপ টু 500 পর্যন্ত এটা কাজ করবে। এই উইডটা নিতে পারে 0 থেকে 500 পর্যন্ত হতে পারে। হ্যাঁ আর এই উইডটা কত হবে, এই উইডটা হচ্ছে যে ডিরেক্টলি 500 পর্যন্ত। 500 বেশি গেলে দেখাচ্ছে যে এটা ঠিক থাকবে সমস্যা নেই, 500 কম আসলে কেটে যাবে, 500 যখন কম তখন কেটে যাবে। দেখতে পাচ্ছ এটা, এই যে কেটে গেছে এখানে, এই যে এটা মনে করি 500 উইড, এই যে এখানে 500 উইড থাকে, 500 পর্যন্ত আছে। তাহলে দুটো ওই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন এটা ছোট স্ক্রিনে যাবে, হ্যাঁ যখন দেখবেন ছোট স্ক্রিনে গেছে, মানে 500 পিক্সেলের চেয়ে কম, তখন ম্যাক্স উইড দিলে কি হবে, ম্যাক্সিমাম উইড দিলে কি হবে, উইড যখন ম্যাক্সিমাম উইড দিবে তখন আস্তে আস্তে ওই লেখাগুলো ডিপগুলো আস্তে আস্তে নিচ দিকে চলে আসবে, ছোট হয়ে ওই স্ক্রিন সমান হয়ে যাবে। কিন্তু যখন তুমি হচ্ছে যে শুধু উইড ব্যবহার করো, তখন কী হবে, ওইটা ছোট হবে না, ছোট না হয়ে ডিপটা কেটে যাবে, ছবি দেখলে ছবি কেটে যাবে, লেখা থাকলে লেখা কেটে যাবে। এই হলো পার্থক্য, ঠিক আছে। এই জন্য বিভিন্ন ডিভাইসে সুন্দরভাবে শো করার জন্য ম্যাক্সিমাম উইড ব্যবহার করা হয়ে থাকে, একে রেসপন্সিভ ডিজাইন বলা হয়। হ্যাঁ এই সবগুলো ডিটেলস তোমার পরবর্তী জানতে পারবা যে আমরা কেন উইড এবং ম্যাক্স উইড ব্যবহার করি রেসপন্সিভ ডিজাইন করার সময়। তাহলে আমরা দেখতেছি এখানে এই যে পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আমরা ছোটো করতেছি এখানে মাউস ধরে, অটোমেটিক্যালি কী হচ্ছে, নিচের এটা ছোট হচ্ছে, হ্যাঁ কিন্তু উপরেটা কেটে যাচ্ছে। এটাই হচ্ছে যে কিসের পার্থক্য, এই যে উইড এবং ম্যাক্স উইডের পার্থক্য। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উইড এবং ম্যাক্স উইড কি, এবং তারপর তোমার দেখিয়ে দিলাম আজকে যে পজিশন দেখাচ্ছে যে একটা পজিশন একটা প্রপার্টি যে বাকি ছিল গত ক্লাসে, সেটা হচ্ছে পজিশন স্টিকি এর ব্যবহার। তো এদেরও ব্যবহার তোমরা করবা, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি কোনো কারণে বুঝতে না পারো আমাকে জানাবা। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, তোমরা প্র্যাকটিস করো আর আমাকে ইমেইল করো। আল্লাহ হাফেজ।